শোল্ডার ব্যথা, এই যে কাঁধ কাঁধ কয়টা আছে? দুইটা, এ পাশে একটা, এ পাশে একটা। সাধারণত অনেকের কাঁধ একটা থাকার সুযোগ থাকে না, তাহলে সে বেঁচে থাকার কথা না। কাঁধের সাথে আমাদের ভাইটালস অর্গান, হার্ট কাছাকাছি আছে। তো অনেকের হাত হয়তো একটা থাকে না, পা একটা থাকে না, আঙ্গুল থাকে না, এটা হতে পারে। কান একটা থাকে না, চোখ একটা থাকে না, ঠিক না? ফুসফুসে একটা অনেক সময় অপারেশন করে ফেলে দেওয়া হয়, কিন্তু কাঁধ দুইটা থাকা লাগে। এই কাঁধ বা শোল্ডারের ব্যথা বেদনা এবং শোল্ডার নিয়ে কত মানুষ চাকরি হারা হয়েছে। আমার কাছে নিয়মিত ডিপিআরসিতে আসে চিকিৎসার জন্য। এই কাঁধের ব্যথার আগে আমরা কারণ বলবো আপনাদেরকে। যদি আপনারা কারণ জানেন তাহলে চিকিৎসাটাকে আপনার জন্য পানিবাদ, সহজ। এই কাঁধের ব্যথার অন্যতম প্রথম কারণ হচ্ছে ডায়াবেটিস, নাম্বার 1। এই ডায়াবেটিস থেকে এই কাঁধের ভিতরে যে দেখেন ক্যাপসুল, এই যে লিগামেন্ট, এবং এখানে একটা ক্যাপসুল থাকে। ক্যাপসুল মানে আমি যদি বুঝে পলিথিনের একটা সেক, পলিথিনের মতো সেক, সেটার ভিতরে পানি থাকে। জোড়ার মধ্যে দেখবেন গরু কাটলে এরকম পিচ্ছিল জোড়ার মধ্যে পদার্থ, ওই লাইক দ্যাট সাইনোভিয়াল ফ্লুইড এই জোড়ার মধ্যে থাকে। তো যাদের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের কারণে ডায়াবেটিস যখন মাত্রা বেড়ে যায়, আপনার সুগারের মাত্রা বডিতে, তখন এই জোড়াটা জমে ওই যে পানি ফ্লুইড সেটা জমে যায়, তখন আমরা বলি ফ্রোজেন শোল্ডার। এই শোল্ডার এটা কমন। ডায়াবেটিস রুগী যার আছে তার জীবনের কোনো না কোনো সময়, ইভেন কি মরণের দিন পর্যন্ত ফ্রোজেন শোল্ডার নিয়ে সে মারা যায়। এটার আরেকটা নাম আছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। একই জিনিসের দুই নাম, অনেকে জানে না। অনেকে বলে স্যার এক ডাক্তার বলছে অ্যাডহেসিভ, আপনি বলেন ফ্রোজেন শোল্ডার, আরেক ডাক্তার বলতেছে শোল্ডার পেইন সিনড্রোম। মানে ডাক্তাররা বিভিন্ন নাম দেয়, ধরেন ওয়াটার, পানি, মাম, কত কিছু, ঠিক না? একই জিনিস এরকম। তাহলে শোল্ডারের ফ্রোজেন শোল্ডার একটা কমন সমস্যা। তারপরে দেখেন এই যে লিগামেন্টগুলো, এখানে অনেক লিগামেন্ট আছে। মহান রব্বুল আলামিন যে কি কুদরতিভাবে এটা বানাইছে। এই লিগামেন্টগুলো ইনজুরি হয় অনেক কারণে। ধরেন একজনরে আপনি একটু মারামারি করতে গেলেন, একটা ধাক্কা দিলেন, একটু থাপ্পড় দিলেন, এই ইনজুরি একটা হয়ে গেল। এই ইনজুরি হয়ে গেলে আপনার সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, ইনফ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, টেরোস, মেজর, মাইনর, লর্ডস অফ মাসেল এবং ইনজুরি হয়। কোনটা ইনজুরি হয়ে গেছে আপনি মনে করবেন গেল ফ্রোজেন শোল্ডার, গিয়ে থেরাপি দিতেছেন, জীবনে ভালো হবে না। একজন স্পেশালিস্ট, রিহ্যাব বিশেষজ্ঞ ছাড়া এটা ডায়াগনোসিস করতে পারবে না, অনেকে পারবে না, সম্ভব না। একজন রিহ্যাবের ডাক্তারের কাছে যেতে হবে, এবং সেখানে সুপ্রাস্পাইনাটাসের জন্য একরকম ডায়াগনোসিস বোঝা যাবে, ইনফ্রাস্পাইনাটাস আরেক রকম। অনেক সময় ডেলটয়েড, এখানে কিন্তু মাসেল আছে, ডেলটয়েড অ্যাবডাকশন করে শোল্ডারকে, ডেলটয়েড। হ্যাঁ, যারা স্পোর্টসের সাথে জড়িত, দি নোজ এবং বাইসেপস বিভিন্ন মাসেলস আছে। সো এই ডেলটয়েড মাসেলগুলো ফাইবার আছে, এগুলো ইনজুরি হয়। সিম্পল একটা সুতার মতো ফাইবার ইনজুরি হলে আর হাত উঠাইতে পারবেন না। এই শোল্ডারে আপনার থোরাসিক আউটলেট সিনড্রোম হতে পারে। থোরাসিক আউটলেট কি? এই যে ঘাড়ের রিব অনেক সময় বেড়ে গিয়ে ঘাড় থেকে নার্ভটা হাতে গিয়েছে, ওখানে একটা কম্প্রেশন হয় রিবের কারণে, তখন শোল্ডারটা আর উঠাইতে পারে না। এটা একটা কমন। এই শোল্ডারের মধ্যে দেখেন এই যে এখানে খেয়াল করেন, এই যে ক্লাবিকল, এই ক্লাবিকলটা এখানে লেগেছে না? এই ক্লাবিকল এবং অ্যাক্রোমিও ক্লাবিকল জয়েন্ট অনেক সময় খুলে যায় বিভিন্ন কারণে, তখন পেইন হতে পারে। অনেক বাইন্ডিং লিগামেন্টস আছে, আর এখানে বার্সা আছে ভিতরে, মানে লিম্ফ নোড। এই বার্সা অনেক কারণে বিভিন্ন আর্থ্রাইটিসে প্রদাহ হতে পারে, তখন শোল্ডারে পেইন হবে। তারপরে আপনার এই যে স্ক্যাপুলা দেখেন, ইমপিঞ্জমেন্ট সিনড্রোম, স্ক্যাপুলার বিভিন্ন ডিফর্মিটি হতে পারে, বিভিন্ন মাংসপেশির রোগের শোল্ডারে ব্যথা এবং প্যারালাইসিস এগুলো হতে পারে। ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয়, তখন শোল্ডারে মাসেল শুকিয়ে যেতে পারে এবং হাত উঠাতে পারবে না। আমাদের কাছে প্রায়ই আসে সার্ভাইকাল মাইলোপ্যাথি, সার্ভাইকাল ডিস্ক প্রলাপস, মোটর নিউরন ডিজিজ। আমি যদি বলতে থাকি সারাদিন লাগবে, শোল্ডারে শুধু রোগের নাম বলতেই থাকবো। এই লটস অফ প্রবলেম আছে। রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, হাড্ডি খুলে যেতে পারে বিভিন্ন কারণে, খুলে যায় আবার বসে, আবার খুলে যায় আবার বসে। আমার কাছে প্রায় এই রোগীগুলো আসে। তো অনেক কারণের কিন্তু আমরা শেষ নাই। বাচ্চাদের ক্ষেত্রে একরকম ডিজিজ, বয়স্কদের ক্ষেত্রে আরেক রকম ডিজিজ, একজন ডে লেবারের ক্ষেত্রে আরেক রকম ডিজিজ, এগুলা প্রবলেম দেখা দিতে পারে। এখন আসেন চিকিৎসা কী? চিকিৎসা হয়েছে ওই যে আমি বললাম কজ নির্ভর, ইটিওলজি, হোয়াট ইজ দ্য কজ, এক্সাক্ট কজ আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো ইউ শুড গো টু এ স্পেশালিস্ট। একজন স্পেশালিস্টের কাছে যাবেন, সে আপনার রোগটা আগে ধরবে যে কেন হয়েছে। এখন আপনি একটা থেরাপি সেন্টারে যাবেন, আপনারা জানেন যে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার বলছে কাল থেরাপি দিতে গিয়ে থেরাপি দিতে শোল্ডার নষ্ট করে আমার কাছে পরে আসেন। ডোন্ট ডু দিস। আগে ডায়াগনোসিস করতে হবে যে এটা কি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, না ফ্রোজেন শোল্ডার, না সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, না ইনফ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, অর রোটেটর কাফ সিনড্রোম, অর আর্থ্রাইটিস, অর ভার্সাইটিস, অর রিকারেন্ট ডিসলোকেশন। আমি এগুলো অল আর মেডিকেল টার্ম বলতেছি। সো
এই ডায়াগনোসিসটা ডাক্তার সাহেব যখন আপনাকে করবে তখন এক এক ডায়াগনোসিস অনুযায়ী চিকিৎসা এক এক রকম। সবসময় কিন্তু থেরাপি ওষুধ না, সবসময় ওষুধ না, সবসময় সব মিল্লাই করতে হয়। অনেক সময় ওষুধও লাগে, থেরাপিও লাগে, ব্যায়ামও লাগে, অপারেশনও লাগে, ইনজেকশনও লাগে, সব মিলা। আবার অনেক সময় শুধু ইনজেকশনে ভালো হয়, অনেক সময় শুধু ব্যায়ামে ভালো হয়ে যায়, অনেক সময় শুধু পশ্চার ঠিক করে দিব, মানে শোয়া কারেকশন করলে ঠিক হয়ে যায়, কম্পিউটার কারেকশন করবেন ঠিক হয়ে যাবে, 2টা ব্যায়াম করবেন ঠিক হয়ে যাবে, অনেক সময় সার্জারি লাগে, আর অনেক সময় শুধু হিট দিলে বাসায় ভালো হয়ে যায়। সো জিনিসটা বুঝতে হবে। আমি এই ভিডিও আর বড় করবো না, নাহলে আপনাদের বুঝতে সমস্যা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।